জামানা হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটে, 2 নম্বর লোকেরা ওমরের সামনে আসতে পারে না, ওমরকে এত তারা ভয় করে। 2 নম্বরদের ভিতরে যে হলো সবচেয়ে বড় 2 নম্বর, উনি হলেন মিস্টার ইবলিস। কথা কয় না দি? শয়তান হলো 2 নম্বর, 1 নম্বর নাম। ওই শয়তান ওমরের কাছে জিন্দেগিতেও আসে নাই। ওমর যদি এক রাস্তা দিয়া যেত 3 গ্রাম ঘুরিয়া শয়তানও দেখ দেয়া যাইত, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন রাস্তা দিয়া গলি দিয়া হেঁটে যায়। ওই গলি দিয়া একটা মদখোর যুবক মদ খায়া আসতেছে। 1 বোতল খাইছি আর 1 বোতল বুগুলের সাথে নিয়ে দেশে আসতেছে, এটা বাড়িতে যায় খাবে। 1 বোতল নিজে খায় আসছে আর 1 বোতল বুগুলের নিচে, এটা বাড়িতে যায় খাবে। কিন্তু ওই মদখোর নেশাখোর দেখতেছে আমি যে গলি দিয়া ঢুকলাম ওই গলি দিয়া ওমর আসতেছে, ওমর আসতেছে। হায় হায় হায়, এখন যদি মদের বোতল নিয়ে আমি ওমরের কাছে ধরা খাই, আমার তো শেষ কল্লাফতে হয়ে যাবে। ওমরের হাত থেকে আমি কেমনে বাঁচবো? এখন যদি আমি দৌড় দিই ওমরের সাথে দৌড়াই আমি পারবো না। আমাকে যদি দৌড়ায়া ধরে তাইলে আরো পিটা বেশি করে দেবে, মার তো আরো বেশি দেবে। ওমর রাদিয়াল্লাহু আনহু আগা যায়, ছেলেটা এইদিকে আসতেছে। হয় না সকল যুবক ওমরের চেহারায় যে যখন নাকি তার চেহারার আলো পড়ল, ওই যুবক যখন নাকি ওমরের চেহারাটা দেখছে সাথে সাথে ভয় পাওয়া গেছে। হায় রে, আমি নেশা করে আসলাম, আমার মুখ থেকে যদি গন্ধ নাও আসে, আমার যদি ত্যাগ করে মদের বোতল আমার কাছে পাবে। এখন 1 কদম আগায় আর 1 কদম পিছনে যায়, কেমনে ওমরের হাত থেকে বাঁচবো, কেমনে ওমরের হাত থেকে বাঁচবো? চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এই চিন্তা করতে করতে ছেলেটা ভয় পেয়ে আল্লাহর কাছে মুতাওয়াজ্জো হইল। আল্লাহ, আজকে যদি তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচায়া দাও, তোমার সাথে ওয়াদা করতেছি, তোমার সাথে ওয়াদা দিতেছি, জীবনে আর 1 টুকরো মদ খাবো না, 1 ফোঁটা মদ আমি পান করবো না, মদের বোতলে কোনোদিন আমি মুখ লাগাবো না। তোমার সাথে ওয়াদা দিতেছি, ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও। এইভাবে যখন নাকি দিলটা ঘুরায় ফেলেছে, দিলের ময়লা যখন দূর করে ফেলেছে, আল্লাহর সাথে খাঁটিভাবে ওয়াদা করেছি, ওমরের হাত থেকে যদি তুমি আজকে আমারে বাঁচায় দাও, আমি দিল দিয়া তোমার সাথে বলতেছি, মুখের কথা নয় দিলের কথা বলতেছি, জীবনে কোনোদিন আর 1 ঢোক মদ পান করব না। ওমরের হাত থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ, ওমরের হাতে তুমি আমারে বেশ যদি কইরো না, বেশ যদি কইরো না। এই তওবা করতে করতে হযরত ওমর আর যুবক নেশাখোর একসাথে হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের অবস্থাটা দেখে বুঝে ফেলেছে কেমন যেন চোরা চোরা একটা ভাব। হযরত ওমর বলে, যুবক কি ব্যাপার, তুমি এমন কাঁপছো কেন? কারণটা কি? তুমি অসুস্থ কিনা বলো। যুবকের মাথায় হাত দিয়ে বলেন, হে যুবক, তুমি এমন করতেছো কেন? কি ব্যাপার? 7 লোকেরা কিন্তু 2 নম্বর লোক দেখলেই বোঝা যায়। 2 নম্বর যদি হয় তার ভাবসাবেই কিন্তু বোঝা যায় সে 2 নম্বর না 1 নম্বর। হযরত ওমর বলে, যুবক কেন তুমি এমন করতেছো? কারণটা কি? তুমি কি অসুস্থ কিনা বলো। ওই যুবক বলে, না আমি অসুস্থ না, আমি অসুস্থ না, অসুস্থ না। হযরত ওমর যখন নাকি তার কাছে গেল, দেখলো তার মুখ থেকে মদের গন্ধ আসতেছে। হযরত ওমর বলে, তুমি মনে হয় নেশা করেছো। কয় না না। নেশা করেছো? কয় না। কয় দাঁড়াও। এবার দাঁড়ায় হযরত ওমর তারে চেক করে দেখে বগলের নিচে একটা মদের বোতল আছে। হযরত ওমর জিজ্ঞেস করে, এটা কিসের বোতল? কয় এটা দুধের বোতল। মনে মনে বলতেছে, আল্লাহ, দুধের বোতল বলে যদি পার পায়া যায়, জীবনে কোনোদিন আর মদ পান করব না। যদি দুধের বোতল বলি, ওমর তো মুখ খুলে দেখবে না এটার ভিতরে দুধ না মদ। দুধের বোতল বলিয়া ওমর ফাঁকি দিয়ে আমি চলে যাব, আর জীবনে কোনোদিন মদ পান করব না। খাটিয়ে দিয়েছে, আল্লাহর সাথে ওয়াদা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, যুবক দাও, বোতল দাও। আরে যে ওমর একদিন মদ না খাইলে
দিলে বাঁচত না। যে ওমর মদ পান না করে কোনোদিন থাকতে পারতো না, সে ওমরকে মদের বোতল আর দুধের বোতল চিনায়। ওমর কয়ে, যুবক কিসের বোতল এটা এখানে রাখছো কেন? কিসের বোতল? কয় এটা দুধ। দুধ? হুজুর এটার ভিতরে দুধ, আমারে সাইরা দেন দুধ। হযরত ওমর কয়, দাও দাও দেখি দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি মদের বোতলটা টান দিয়ে আনলেন, ওই ছেলেটা কাঁপতে কাঁপতে বসে গেছে আর দিলটা মালিকের সাথে ঘুরাইয়া দিছে। আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছে, তুমি আমাকে বাঁচায় দাও, আর জীবনে কোনোদিন মদ পান করো না। হযরত ওমর মদের বোতল হাতে নিয়া মদের বোতলের মুখটা যখন খুললো, ক্যাপটা খুলিয়ে এইভাবে বোতলটা এইভাবে কাট করলো, ওই বোতলের ভিতরে যে মদ ছিল এখন কাট করার পরে বোতলের ভিতর থেকে গরম দুধ পড়া আরম্ভ করে দিয়েছে। যুবক আশ্চর্য হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু বোতলের মুখ ভালো করে লাগায়া বলে, যুবক যাও যাও, নিরাপদে বাড়িতে চলে যাও। যুবক যখন দেখলেন বোতলের ভিতর থেকে গরম দুধ পড়তেছে, যুবক আশ্চর্য হয়ে গেল, হায় রে, গরম গরম মদ কিনে আনলাম, এখন গরম দুধ কোত্থেকে আসলো বুঝতে পারলাম না। এবার যুবক বলে, ওগো ওমর, ওগো আমিরুল মুমিনিন, আমি আর এক কদম সামনে যাব না। বলে, কেন? রহস্য কি আমাকে আপনি বলে দেন। বোতলের ভিতরে তো দুধ ছিল না, এখানে মদ ছিল। মদ আজকে দুধে কেমনে রূপান্তরিত হলো এটা তো আমি জানি না, কি করলেন আপনি? হযরত ওমর বলে, আমার তো এখানে করার কিছু নাই, আমি বোতলের মুখ খুলে যখন নাকি আমি ঢাললাম, এখনো তো তোমার বোতলের ভিতরে দুধ আছে, এখানে মদ নাই, কারণ কি আমি তো জানি না। হযরত ওমর বলে, যুবক আমি যখন নাকি মদের বোতল তোমার হাত থেকে এনেছি, তোমার অবস্থাটা কি ছিল বলো? তুমি মনে মনে কি বলছো বলো? তোমার দিলের অবস্থাটা কি ছিল? ওই যুবক ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আপনার ভয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছি। ওগো আল্লাহ, আপনি আমাকে আজকে যদি ওমরের হাত থেকে বাঁচায়া দেন, আমার দিলটা আমি পরিবর্তন করে ফেলবো। এতদিন মদ খায়া দিল নষ্ট করে ফেলেছি, এখন থেকে ওয়াদা দিলাম আর মদ পান করব না। আমার দিলের অবস্থা আমি ঘুরায় ফেলেছি, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আপনার হাত থেকে বেঁচে গেলে আমি আর মদ পান করব না। হযরত ওমর বলে, যুবক এটা আমার কোনো কেরামতি নয়, এটা তোমার কেরামতি। আমি এখন বুঝে গেছি মদের বোতলের মদ কেন দুধে রূপান্তরিত হইল। বলে, কেন? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, মদের বোতল তোমার হাত থেকে আমার হাতে আনার পর তোমার দিলের অবস্থাটা তুমি পরিবর্তন করে ফেলেছো, তোমার খারাপ অবস্থাটা তুমি তওবা করে ভালো হবার চেষ্টা করেছো, পরিবর্তন করে ফেলেছো। তোমার এই পরিবর্তনটা আল্লাহ পাক কবুল করেছে। তোমার দিলটারে যেমন ভাবে তুমি পরিবর্তন করেছো, আল্লাহ তাআলাও তোমার বোতলের মদের অবস্থাটা দুধে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার দেশের শাসক যদি ওমরের মতো হয়, এই সমাজের প্রতিনিধি যারা আছে, সমাজ যারা কন্ট্রোল করে, দেশ যারা কন্ট্রোল করে, রাষ্ট্র যারা কন্ট্রোল করে, তাদের অবস্থা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হয়, আমার দেশের নেশাখোরদের অবস্থা যুবকের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের নেশাখোরেরা ভালো হয়ে যাবে, শাসক যদি ভালো হয় জনগণ ভালো হয়ে যাবে, জনগণ ভালো হইলেও শাসক ভালো হবে না, আগে শাসক ভালো হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, তার দিলের ভিতরে তাকওয়া ছিল, সেই জন্য ওই এলাকার মানুষদের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়ে ঢুকায়া দিছি, আল্লাহর ভয় মানুষের অন্তরের ভিতরে ঢুকে গেছে। মানুষ, আমার বাবা যদি ভালো না হয়, আমি যদি জন্ম হয়ে দেখি আমার বাবায় মদ খায়, আমার বাবায় সিগারেট খায়, আমার বাবায় গাঞ্জা খায়, তো পোলাটা তো একটু খাইতে মন চাইব। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আগে কি পোলায় ভালো হইব না বাবায় ভালো হইব?
কেউ কেউ বলে হুজুর আমরা দেশের পাবলিক ভালো না, সেই জন্য আমাদের দেশের শাসকরাও ভালো না, আমার দেশের নেতারাও ভালো না। এটা ভুল। আমি আপনি ভালো হলে কি লাভ হবে, কিন্তু আমার বাবা আগে ভালো হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা ভালো হতে হবে, আমার বাবাই ভালো হতে হবে। তারা আমাদের শাসক, তারা আমাদের গার্জিয়ান, তারা আমাদের অভিভাবক, তারা আমাদের সবকিছু। তারা যদি ভালো হয়ে যায় আমি সন্তানও ভালো হইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আইসা দেখি আমার বাবায় গুল্লিপ খায়, আমার সাসায় সিগারেট খায়, আমার দুলাবাইয়ে খায়, ওই জনে খায়, সেই জনে খায়, মাস্টারে বিড়ি খায়, ডাক্তারে সিগারেট খায়। তো আমি খানা খাইলে, আমি যদি খাই তাতে অসুবিধাটা কি? এদের মুরব্বীদের দেখা দেখি আমি ওখানে সিগারেট খাওয়া শুরু করছি। কথা বলেন ঠিক কিনা? এদেশের আমি মনে করি এদেশের একটা যুবকও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। যদি এদেশের মুরব্বীরা ভালো হয়ে যায় একজন যুবকও খারাপ হবে না। কথা বলেন ঠিক কিনা? শাস্টুলগুলোতে দেখা যায় কি মুরব্বী না জুয়ান ভোলা মিশলা না। হিসাব করলে দেখবেন ফাঁকনা দাড়িওয়ালার সংখ্যা সেখানে বেশি, জুয়ানের সংখ্যা কম। আরে ভাই, যদি আমার ঘরে, যদি আমার সন্তানে এসে যদি দেখে আমার ঘরের কেউ সিগারেট খায় না, পাড়া মহল্লার কেউ খায় না, আমার দেশের কেউ নেশা করে না, এই ছেলেটা কি নেশা কি কবর থেকে উঠে আনবে? সে কি ইন্ডিয়া থেকে নেশা আনবে? যুবককে নষ্ট করার পিছনে মুরব্বীরা দায়ী। কথা বলো ঠিক কিনা? ছেলে মেয়েকে নষ্ট করার পিছনে অভিভাবকরা দায়ী। বলে হুজুর আমার ফোলা এখন হুজুর বাজারে যাইতে পারে হাইটা হাইটা, আলহামদুলিল্লাহ ভালো। ছেলে এখন হেঁটে বাজারে যাইতে পারে, বাবা এখন খুশি। এমন খুশি হয়েছি, খুশি হইয়া পোলারে প্রত্যেক দিন বাবা কাবল রে বাবা বাজারে যাও। বলে হ্যাঁ। 50টা টাকা নিয়ে যাও আব্বা। কি করবো? আব্বার লাগে 5টা গুল্লিপ সিগারেট আইন। এমন বাবা আছে না? না নাই। ফুলারে দিয়ে যে গুল্লিপ সিগারেট বাজার থেকে আনায় সে বাবা হওয়ার কোনো যোগ্যতা নাই। তোর পোলারে দিয়ে গুল্লিপ সিগারেট আনাও বাজার থেকে, নেশা আনাও, তুমি বাবা হওয়ার যোগ্যতা রাখো না। তুমি একজন অথর্ব পিতা। এখন বাবার জন্য সন্তান বাজার থেকে গুল্লিপ সিগারেট আনে, 5টা লয়, প্রত্যেক দিন আইনা বাবারে গুল্লিপ সিগারেট পোলায় খাওয়ায়। বাবাও খুশি, আর পোলায় মনে মনে কয় খোদা, জন্ম হওয়ার পরে দেখতেছি আমার বাবা এই সিগারেট খায়, এই সিগারেটের ভিতরে আল্লাহ কি ভিটামিন না তুমি দিয়া রাখছো রে খোদা। তো যেই খাবার বাবাই খাইতে চায় সেই খাবার বর্দ সন্তানও খাইতে মনে চায়। কথা কোন ঠিক কিনা? এখন ফুলায় বাবার লাগে 5টা সিগারেট লয়, 60টা না বাবারে হাদিয়া দেয়, আর একটা হ্যাঁ কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে। নাই আপনারা মনে করেন নাই? এই কথা কোন নাই এরকম? এখন বাবারে আইনা যখন 60টা দেয়, ভুলায় যখন একটা রাখে, এখন তো হ্যাঁ কোমরের মধ্যে ব্ল্যাকমেল করছে। এখন খাইবো কইডারে? ছোট মানুষ তো, কোন মুরব্বীর সামনে যদি খায় শুধু ছটকনা টটকনা দিয়া বয়, তখন এটা খাওয়ার জন্য হে নিরাপদ জায়গা পাইতেছে না। এখন এটা কোমরে নিয়ে খালি ফোলায় ঘুরতেছে, কই খাইব। হের মাথায় বুদ্ধি আইছে, আমাকে স্কুল ঘর আজকে শুক্রবারে বন্ধ, স্কুলের যে পায়খানা আছে ওই পায়খানার ভিতরে যাইয়া খাইব। এখন সিগারেট আর ফেটলনেস লইয়া স্কুলের পায়খানার ভিতরে ঢুইকা সিটকানি লাগাইয়া এখন হেখানে সে বিড়ি খাইতেছে। আছে না? নাই। বলবো এই ছেলেটা যদি এখন সিগারেট খায়, কিছুদিন পরে যদি ট্যাবলেট খায়, এরপর যদি ডাইল খায়, এরপর যদি মদ খায়, মাতাল হইয়া এই সন্তান বাবা মার উপরে অত্যাচার করবে। কথা বলেন ঠিক কিনা? তখন বাবা মারে কইনায়া পিটাইয়া যদি শেষ করে, এর পিছনে এই ছেলেটারে নেশাখোর বানানোর পিছনে কার অবদান? কথা কয় না দি? তো এই ছেলে নষ্ট করেছো তুমি, পিটাইবো কি আমারে? তো পিটাইবো তো তোমারই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি একটা যুবকও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা যুবক, যেই যুবকের প্রশংসা স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে করেছে, নিজে ওমর তার প্রশংসা করেছে। আপনি দেখবেন আমার আপনার সমাজে অনেক ছেলেরা আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, এই কলেজে পড়াশোনা অবস্থায় সে দাড়ি রেখে ফেলল। আছে না? না।
টুপি লাগায়া পাঞ্জাবি লাগায় 5 ওয়াক্ত নামাজ সে পড়ে, মাঝে মাঝে তবলিগে যায়, হক্কানি পীর সাহেবের কাছে যায়, আলেমের কাছে যায়। এই সমস্ত দিনদার কলেজ পড়ুয়া ছেলেদের জন্য আমরা সব সময় আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন একটা দিনদার ছেলে ছিল, দিনদার, তার প্রশংসা পাড়া মহল্লার সব মানুষ করেছে, অনেক ভালো। ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে পর্যন্ত এই খবর গেছে যে ওই গ্রামের অমুক ছেলেটা এত নম্র, ভদ্র, সভ্য। ওমর শুদ্ধ এই যুবকের প্রশংসা করেছে, কিন্তু সবাই এই যুবকের প্রশংসা করে, কিন্তু কিছু কিছু বজ্জাত মহিলা আছে এই প্রশংসনীয় ভালো ভালো ছেলেদেরকে নষ্ট করার পিছনে কিছু কিছু বজ্জাত মহিলা, নারী জাতি তাদের পিছনে লেগে থাকে। আছে না নাই? আপনারা তো মনে করেন আপনাদের হালুয়া, আরে আপনাদের এই অঞ্চল খুব ভালো হতে পারে, ভালো। ঢাকা শহরে এমন কিছু মহিলা আছে পুরুষরে ফান্দ ফালাইয়া টাকা পয়সা ইনকাম করার দান্দায় তারা থাকে। কিসে আরো কিছু আসেনি? দেন অহন আইসে কালেকশন করতে, এতক্ষণ বই রয়েছে কিছু কইছে না, অহন করে কালেকশন করতে। এইটি কোনো কথা হইল? এটা আগে তো আমার যেটা দিলে আমি এই লাইনে ওয়াজটা করতাম, এখন কি ডাইরেক্ট পয়সা বার করেন যে ভয় করতে? এ যাই না, আপনি করতে পয়সা টয়সা আমি চাইতাম না, আমি একটু করে দোয়া করে দেব। আপনার অসুবিধা আছে কোনো? খারাপ লাগতেছে? কথা কেন খারাপ লাগতেছে? ভাল লাগতেছে? আমরা কিন্তু হে ওয়াজও বক্কর চক্করের ওয়াজও কিন্তু জানি। 4টা গজল গামু, কত দুরুদ পড়মু, নাচামু, কান্দামু, বাজদামু গা। হেডি করবো নি? 4টা গজল গাইলে সব ঠান্ডা, ওয়াজ আর লাগতো না, গজল গিয়ে জায়গা। আমি হিসাব কিতাব কইরা দেখছি, এখন আমার ওয়াজের বয়স কম না, 2008 সালের আমি মাহফিল করি। এখন আপনাগর থেকে আমি আরো বেশি ভয় পাই যে প্রত্যেক রাতে মানুষদেরকে বলতেছি হেরা ফাইতেছি কি, হেরা করতেছি কি, আমি দিতেছি কি। এই তেল মোবিল খালি কইরা যদি জাতির কিছু আমলের কথা না শিখায়, আমার বক্তারে ভার গুতা দুইটা বেশি দিব। আমার গুতা থেকে বাঁচার জন্যই আমি এখন আমলের ওয়াজ করেছি। আমল ছাড়া আপনি তো, আপনার কি আমল ছাড়া আমার বক্তারও গতি নাই, ছুড়াইলে বোটাই। জান্নাতরা রাখছেন আল্লাহ আমলের বিনিময়, আর দুনিয়াটা রাখছে আল্লাহ ভাগ্যের বিনিময়। কথা কোন ঠিক না? আপনি যদি এখানে একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে একটা ফলের গাছ হইব, সেই গাছের মধ্যে ফলও ধইরা যাইব। আর দুনিয়ায় যা কিছু আপনি পাইবেন, ভাগ্যে থাকলে আপনার ঘরের ভিতরে মেরে আল্লাহ এটা পৌঁছাই দিবে। দুনিয়া হলো ভাগ্যের সাথে সম্পর্ক, জান্নাত হলো আমলের সাথে সম্পর্ক। বুঝলেননি কথা? বড় দামি কথা, এটা বোতা মাথায় বুঝতেন না। দুনিয়া হলো ভাগ্যের সাথে সম্পর্ক, আর জান্নাত হলো আমলের সাথে সম্পর্ক। বেহেশত যাইতে চায়, একটু শীত বেশি নামলে বেটায় ওযু করতে ভয় পায়। বেহেশত যেতে চায়, ভালো করে শীত নামছে, ওনারে মসজিদে পাওয়া যায় না, কম্বলের নিচে ঘুমায়। আবার বেহেশত যাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? কই যায়? যাই হোক, আমি শেষ করে দিচ্ছি, বলে শোনেন। যে যত বড় হোক, যে যাই করুক, বড় হাজি, মাওলানা, মুফতি, বক্তা, এইটা সেইটা, চেয়ারম্যান, মেম্বার, ছোট বড় সব কিছুকে আল্লাহ পাক জান্নাত দিবেন আমলের বিনিময়। কিসের বিনিময়? আর আমল তখনই আপনার ভিতরে আসবে যখন আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকে যাবে। আল্লাহর ভয় নাই, আপনি আমল করবেন না। আল্লাহর ভয় আসতে হবে। আল্লাহর ভয় কি? কখন আমি বুঝবো যে আল্লাহর ভয় আমার ভিতরে আসছে? আমার কাছে একটা হারাম জিনিস আসছে,
আমার কাছে একটা হারাম জিনিস আসছে, সুদের টাকা আসছে, ঘুষের টাকা আসছে, জিনা করার সুযোগ আমার আসছে, আমি যদি আল্লাহর ভয়ে সেখান থেকে হেফাজত থাকি, আল্লাহ বলে এই মুহূর্তে তুই মরতে দেরি হবে, আমি তোর জান্নাত দিতে দেরি হবে না। কিন্তু আমরা তো এখন সুযোগ আরো খুঁজা নেই, কেমনে গুনাহ করবো, কেমনে খারাপ করবো, সুযোগ বিশ্রাই। আর ইমানদার মুমিনের লক্ষণ হলো সে সব সময় গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন এক যুবক, সবাই তার প্রশংসা করে। এমন যুবক আছে না, ওই যে বললাম কলেজে পড়াশোনা করে সে নামাজ ছাড়ে না, আছে না? নাই? কিছু কিছু মানুষ, কিছু কিছু যুবক যেমন ভালো আছে, যুবতীও ভালো আছে, আবার কিছু কিছু পুরুষ যেমন খারাপ আছে, যুবতীরাও খারাপ আছে। বাংলাদেশে এমন বহুত ধান্দাগিরি করে, ঢাকা শহরে বহুত মহিলা বের হয়ে গেছে পুরুষের ধান্দায় ফালাইয়া, কিছু মাল পানি দোয়া ইনকাম কইরা, হ্যাঁ এখন ভালো করে চলতে চায়, এমন বহুত মহিলা আছে পুরুষের ফান্দে ফালাইয়া পয়সা ইনকাম করে। নাই? হ্যাঁ, বহুত আছে। ওই এক শুনছিলাম, ভালো একটা ছেলে, তার বাবার অনেক সম্পত্তি আছে, 5 তলা বিল্ডিং আছে, ছেলেটা খুব নম্র, ভদ্র, সভ্য, মালদার। হ্যাঁ, যেই মহল্লা বাস করে, এর পরের মহল্লা, যেমন হ্যাঁ বাস করে উত্তর পাড়া, আর মহিলাটা বাস করে দক্ষিণ পাড়া। ওই দক্ষিণ পাড়ার মহিলাটা হলো বজ্জাত, নাম হইল রূপালী। নাম কি? কথার কথা ধরেন না, নাম কি? কথা কয় না, নাম কি? আপনাকে এলাকার না, একটা উদাহরণ দিতেছে। আর উত্তর পাড়ার আবুল্লাহ নামাজ রোজা পড়ে, দাড়ি টাড়ি রাখছে, চেহারাটাও সুন্দর, বাবার বিল্ডিং আছে, মাসে 1-2 লাখ টাকা ভাড়া পায়, খুব ভালো করে চলে, আল্লাহ বিল্লাহ চলে। বজ্জাত মহিলাটা একদিন ফান্দে ফালাইয়া তারে পয়সা মাল পানি কেমনে দোয়াই বই চিন্তা করতেছে। হ্যাঁ জন সরল সোজা আছে, হ্যাঁ জন টাকা টোকা আছে, হ্যারে ফান্দে ফালাইয়া কিছু মাল পানি দোয়াইতে হবে। মহিলা মানুষের ষড়যন্ত্র, এমন ষড়যন্ত্র নবীদেরকে পর্যন্ত ফেসে ফেলাই দিছে। কথা কয় না, দি বুঝে না? মহিলাদের ষড়যন্ত্রে ইউসুফ নবী জাল খাচ্ছে, মহিলাদের ষড়যন্ত্রে আমার নবীর 20 পর্যন্ত খাওয়াই দিছে। মহিলাদের ষড়যন্ত্রে মুসা নবীর নামে অপবাদ শুদ্ধ দিয়ে দিছে। আর মহিলাদের ষড়যন্ত্রে এখন তো আমগো বড় হুজুর জেলখানায় আছে। কথা কয় না দি? হুজুরে বউ লইয়া গেছে গুরতু, এর জন্য বেড়ারে কয় কাবির নামা দেন, বেড়া কাবির নামা দেয় তার সামনে বেড়া এখন জেলও আছে। কথা কোন ঠিক না? আর সেদিন দেখলাম রাজশাহী এক বেড়ায় 7 বিয়া করে বউ লইয়া ঘুরতেছে। 7 বিয়া করে যদি বেড়ায় বউ লইয়া সমাজে বসবাস করতে পারে, আর হুজুরে এক বউ লইয়া ঘুরতে যাওয়ার কারণে হুজুরে এখন জেলখানার মধ্যে থাকে। কি বিচার রে! তাই বজ্জাত কিছু মহিলা আছে, ওই রূপালী চিন্তা করছে তারে একটা ফান্দ পালাইয়া জিনার অপবাদ দিয়া তার থেকে কিছু আমি মাল ফানি দোয়া জরিমানা নিব। তো যেই সমাজে এরম মানুষ আছে, ওই সমাজে একজন হক্কানি ভালো একজন বিচারকও আছে, কাজী সাহেব আছে। খুব ভালো করে শুনেন। এখন ওই মহিলা আইসা ওই কাজী সাহেবের কাছে বিচার দিল। কাজী সাহেব, ও মাতাব্বর সাহেব, উত্তর পাড়ার আবুল্লাহ সে আমার ইজ্জতের উপরে হামলা করছে, আমি আপনার কাছে বিচার চাই, উপযুক্ত বিচার চাই। আমার ইজ্জত নিয়ে সে ছিনিমিনি করছে, কেন সে আমার এমন করলো? আপনার কাছে আমি বিচার দিলাম, আমি বিচার চাই। এখন বিচারক চিন্তা করতেছে, বিচার যখন আমার কাছে আসছে, তো আমি সমাজের বিচার করি, তো বিচার তো করতেই হবে, তাই না? আবুল্লাহরে ডাকায় আনছে। কিরে আবুল্লাহ, তোরে আমরা তো সবাই ভালো কই, নামাজ রোজা পড়স, এত কিছু করস, তো তোর চরিত্রটা ভালো না কে? চাচা চরিত্র ভালো না মানে কি? বুঝস না কি? বিচার দিয়া গেল,
দক্ষিণ ভাড়ার রূপালীর ইজ্জতের উপরে তুই হামলা করছস, তোর বিচার হবে। কেন তুই এমন জঘন্য খারাপ করলি? চাচা এটা কি কোন হামলা? কি বুঝুস না হামলা কি? না আমি তুই বুঝি নাই কোনো, আমি রূপালী টুপালি তো কোনো চিনি না, দেখছিও না। না হ্যাঁ না, এখন সুফি সাজস, তোর নামে বিচার দিছে। উত্তর ভাড়ার রূপালীর উপরে তুই ইজ্জতের উপরে হামলা করছস। ইজ্জতের হামলা কি? বুঝুস না তুই জিনা করছস। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চাচা আমি জীবনে এমন কাজ করি নাই। কি করছ তুই? করস নাই? বল না আমি এরকম জীবনও করি নাই। বিচারক ডাইকে আনছে হেরে, কিরে ওই মাইয়া তুই হ্যার নামে বিচার দিলি, হ্যাঁ দিক এই সমস্ত কাজ হ্যাঁ করে নাই, তুই কি কস? আমি আল্লাহর কসম করে কই, মসজিদে দূরে কই, কুরআন মাথায় লয়ে কই, এই বজ্জাত হারামি সে আমার শেষ করে দিচ্ছে। আমি আপনার কাছে বিচার চাই, আমি বিচার চাই। এখন আবুল্লাহ রে কই, কিরে আবুল্লাহ তুই মিছা কথা কস কেন? চাচা আমি জীবনে এই কাজ করি নাই, আমি কোরআন দূরে কই, মসজিদে দূরে কই, আপনার মাথা শুইয়া কই, আল্লাহর কসম আল্লাহর কসম আমি এরকম কাজ করি নাই চাচা, আমার নামে মিথ্যা অপবাদ। মহিলায়ও কসম কাটে, হায়ও কসম কাটে, বিচারক বিপদে পড়ছে। বিচারক চিন্তা করে, হ্যাঁও কসম কাটে, হ্যাঁও কসম কাটে, সাক্ষী দো নাই, বিচার কেমনে করুন? সাক্ষী ছাড়া কি বিচার হয়? বিচারক ছিল আল্লাহওয়ালা, আল্লাহর দিকে মোতাবজ্জি, আল্লাহ একটা ফয়সালা বের করে দাও। বিচারক যখন আল্লাহর দিকে ফয়সালার জন্য মোতাবজ্জি হয়েছে, আল্লাহ বিচারকের মাথার ভিতরে একটা ফয়সালার বুদ্ধি দিয়া দিস। বিচারক ঠিক আছে, তোদের বিচার করা হবে। এই তুই যে বলতেছ তোর সাথে সে এরকম কাজ করছে, তোর কোনো সাক্ষী আছে? কই চাচা এই কাজকে কোনো সাক্ষী রেখে করে? কি খবর আপনি? এখন তো বিচারক ঠিক আছে, পকেটেতে 10টা টাকা বার করছে, লাল 10 টাকা নোট আছে না, এমন 10টা টাকা বার করে রূপালী নে, এই টাকাটা তোরে দিলাম, যা। এই সুন্দর যে টাকাটা তোরে আমি দিছি, আজকা সোমবার, আগামী সোমবার সকাল 10টা বাজে এই টাকাটা আমার কাছে আইনা দিবি। তোরে যেমনে দিছি তুই এমনি আমার টাকাটা দিবি। সাবধান, এই টাকা যদি তোর কাছ থেকে কেউ নিয়ে যায় তাইলে কিন্তু সব দোষ তোর উপরে পড়বে। আমি তোরে যেমনে টাকা দিছি এমনি তুই আমার আইনা দিবি। ঠিক আছে, কি কন? আমি বিচার চাই, এই টাকা আপনারা আইনা দিতে পারলে তো আমি বিচার পাবো। কাহা যদি এই টাকাটা তুই আমার আইনা সুন্দর মতো আবার 1 সপ্তাহ পরে দিতে পারস, তুই নির্দোষ, তুই খালাস। চাচা কি কন? মইরা যামু তো এই টাকা কারোর দিব না। যা বাড়ি যা, ফের বাড়িতে পাঠাই দিছি। বাড়িতে পাঠাইয়া আবুল্লাহ রেখে, আবুল ওই যে তোর নামে অপবাদ দিছে রূপালী, হের হাতে নতুন 10টা টাকা দিয়েছি, শুনিস আগামী সোমবারে 10টার আগে তার হাত থেকে যদি তুই এই 10টি টাকা আমারে আইনা দিতে পারস তাইলে তুই নির্দোষ, খালাস। আর যদি না পারো তাহলে সবার সামনে তোমার বিচার হবে, তুমি অপরাধী। কয় চাচা কি করে এটা আমি কেমনে আনবো? না আমি জানি না, যেমনে পারো তুমি আনবা। তুমি যেমনে পারো এই টাকা আমার আইনা দিতে হবে, নাইলে তুমি বুঝো সবার সামনে অপমান হইবা। কয় চাচা খাইলাম না, শুইলাম না, ধরলাম না, আমারে আপনি এই অপবাদ দিবেন? আমি বুঝি না, তুই টাকা আনগা গিয়ে কেমনে আনবি, যা। ঠিক আছে, আমি পুরুষ মানুষ, দরকার 10 টাকার জন্য আমি 10,000 খরচ করে ফেলবো, যা। এখন তো গেছে, যাইয়া সারা রূপালীর বাড়ির আশেপাশে ঘুরঘুর করে ঘুরে 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 আর বাইল টাইল দিতেছে, তোরে এটা দেবো, তোরে হেডা দেবো, তুই আমার 10টা টাকা দিয়ালা। আর ওই মায়া কয়, হারামি শয়তান কোথাকার, সর আমার এখান থেকে, মইরা যামু তো তোরে টাহা দিব না, টাহা পাবি না বাচ্চা, যা দূর যা। এখন তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন গেছে, হায় হায় টাকা আনতে পারি না, আর কালকে হইল সোমবার, যদি টাকা না আনতে পারি আমার অবস্থা তো শেষ হয়ে যাবে।
সোমবারে সকাল 10টা বাজে যাবে, হায় হায় আমার তো বিনা অপরাধে আমি সবার সামনে দোষী হব। এখন সোমবারে সকালবেলা ভোরবেলা যাইয়া রূপালীর হাতের মধ্যে ধরছে, দইরা সেরা দে, তুই যা চাস আমি তোরে তাই দেবো, তুই আমার এই 10টা টাকা দিয়ালা। অনেক জোরাজুরি করছে, অনেক জোরাজুরি করার পরও ওই মহিলা কয়, হারামি, টাহা দিমু না, মইরা যামু, টাহা দিমু না তোরে, টাহা দিব না। এরপরে জোরাজুরি করেও টাকা আনতে পারে নাই। সকাল 10টা যখন বাজছে, ওই মহিলা তো দৌড়াইয়া, মেয়ে দৌড়াইয়া কাজীর কাছে টাকা এনে দিছে। কাজী সাহেব, আপনার কথা মানছি, 1 সপ্তাহ পরে আমি আপনার কাছে টাকা এনে দিছি, আমি বিচার চাই, সে যেন আমারে এমন করছে, আমি বিচার চাই। কিরে আবুল, কম আবুল্লাহ কোনো কথা কয় না, চুপচাপ। চাচা আপনি যেটা করেন আমি সেটাই মানতে হবে। এখন মহিলার জিজ্ঞাসা করে, এই টাকা তোমারে দিছি আনছ? বলে হ্যাঁ। বলে টাকা তোমারে তো আমি সুন্দর নতুন টাকা দিছি, কিন্তু টাকা দিয়ে একবার বাইঙ্গা কুসপুস খাইয়া রয়েছে, এমন কে? তোরে না কইছি যে এইভাবে দিছি এইভাবে আনতি? চাচা এই শয়তান আবুল্লাহ হারামি ওই দিন থেকে আমার পিছে লাগছে এই টাকাটা নেওয়ার জন্য। সে অনেক চেষ্টা করেছে, জোরাজুরি করছে, আমি টাকা দেই নাই। এই শয়তান হারামি আমার থেকে টাকা নিতে পারে নাই, আমি দেই নাই। 10টি টাকা তারে কেন দিব? আমি বিচার চাই, আপনার কথা মানছি, আপনি বিচার করেন। এবার আল্লাহওয়ালা বিচারক দুইজনটা ডাক দিয়া কয়, এটারে দড়িদা বান, বজ্জাত মহিলারে দড়িদা বান, বান এটারে, বান্ডা পিঠা লাগা ভালো কইরা। এখন পিটাইতেছে ভালো কইরা, কয়েক পিছাড়া, কাজী সাহেব আমার পিঠানকে, আমি তো আপনার কথা মানছি, আমার পিঠানকে। বিচারক ডাক দিয়া বলে, বজ্জাত মহিলা, বাটপার সিটার তুমি, এ নারী জাতি, তুমি বলতেছো এই ছেলে তোমাকে জিনা করেছে, তার জন্য তুমি বিচার চাও। যে পুরুষ 7 দিন ধরে জোরাজোরি করে কারাকারিও তোমার হাত থেকে 10টা টাকা আনতে পারে না, ওই পুরুষ, ওই ছেলে তোমার অদ্দুর নিচে যায় কেমনে দর্শন করে আমার বুঝে আসে না। বুঝে ফেলেছি তুমি একজন বাটপার মহিলা, 2 নম্বর মহিলা। তোমার সতীত্ব যদি তুমি রক্ষা করতে, তোমার লজ্জা স্থান যদি তুমি রক্ষা করতে, কোন পুরুষ তোমার ইজ্জতের উপরে হামলা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কেউ হামলা করতে পারতো না। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন বজ্জাত মহিলা ছেলেটার পিছনে লেগে গেল, এ যুবক, তোমার প্রশংসা এই এলাকার সব মানুষেরা করে, এ যুবক তোমার নাম সুনাম সুখ্যাতি সবার কাছে আছে। যুবক রে, আমিও তোমারে ভালোবাসি, তবে আমার ভালোবাসাটা একটু ব্যতিক্রম। সবাই তোমার প্রশংসা করে, সেই জন্য আমিও তোমারে প্রশংসা করি। আমি তোমারে এমন ভালোবাসছি, আমি একজন সুন্দরী রূপসী নারী, তোমার ভালোবাসায় মুগ্ধ হয়া আমার যৌবনের ক্ষুধা তোমার সাথে নিবারণ করতে চাই। শুধু মহিলাটা এখন ফান্দে ঘুরতেছে, এই নম্র ভদ্র ছেলেটারে কেমনে সে একা একা পায়। একা একা পাওয়ার পরে তার সাথে যৌবনের চাহিদা মিটাইবে। একদিন এই মহিলাটা ওই যুবককে একটা ভালো কথা বলে তার ঘরে নিয়ে গেল, কামরায় গেল। তার ঘরের ভিতরে, তার কামরায় রুমের মধ্যে নেওয়ার পর, যুবকে যাওয়ার পর ঘরের দরজাগুলো সব লাগায়া দিল। লাগায়া দিয়া যুবতী মহিলাটা বলতেছে, যুবক, তোমার জন্য আমি অনেকদিন অপেক্ষায় আছি, আজকে তোমার সাথে আমার মনের বাসনা হবে, মনোবাঞ্ছনা হবে। ওই যুবক থরথর করে কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। ও মা,
আমি পবিত্র, আমার যৌবনটা পবিত্র, আমার ইজ্জতের উপরে আপনি হামলা করেন না। আমি একজন অপরাধী হইয়া, জিনাকার হইয়া আল্লাহর দরবারে হাজির হতে চাই না। আমার আপনি কলঙ্ক করেন না। বজ্জাত মহিলা ডাক দিয়া বলে, যুবক আমার মনে রাখতে পারলাম, তুমি যা বলো আজকে তোমার চিৎকার আওয়াজ কেউ শুনবে না। তুমি এখন আমার ঘরে আসো, তুমি যদি এখন চিল্লাপালা করো, মানুষ এসে যদি দেখে আমি যা বলি তাই মানুষ বিশ্বাস করবে। আমি যদি বলি তুমি আমার ঘরে ঢুকছো আমার সাথে খারাপ করার জন্য, পাড়া মহল্লার সব মানুষ এটাই বিশ্বাস করবে। ওই যুবক দেখতে পাইল মহিলাটা আমাকে ফান্দে ফেলে দিছে। যুবক দেখতেছে মহিলাটা আমার কাছে আগায় আসতেছে, সে আমার চরিত্র হরণ করবে, আমাকে নষ্ট করে দিবে। ওই পরহেজগার যুবক আল্লাহর দরবারে কান্না করতে বলতেছে, ও মালিক, আমি তোমার দরবারে অপরাধী হয়ে যেতে চাই না, আমি তোমার দরবারে জিনাকার হয়ে হাজির হতে চাই না। আল্লাহ গো, তুমি আমাকে গুনাহ থেকে হেফাজত করো, জিনা থেকে হেফাজত করো। যদি তুমি আমাকে গুনাহ থেকে, জিনা থেকে হেফাজত না করে এই জমিন আমাকে বাঁচায় রাখো না, আমাকে তুমি নিয়ে যাও। এই দোয়া যখন করতেছে আর মহিলাটা আনন্দে তার দিকে আসতেছে, ওই যুবক আল্লাহর দরবারে একটা চিৎকার মেরেছে, আল্লাহ এই গুনাহ থেকে তুমি আমারে বাঁচায় দাও, বাঁচায় দাও। মহিলাটা কাছে আসার সাথে সাথে যুবকটা একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সাথে সাথে যুবকের রুহু বের হইয়া জমিনের মধ্যে পড়ে সে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। মহিলা তার সাথে সে আনন্দ করার জন্য এখন মহিলা দেখতেছি যুবকের লাশ পড়ে গেছে, রুহ বের হয়ে গেছে, মরা লাশ। হায় হায়, কি হইল? মুহূর্তের ভিতরে যুবক মাটির সাথে ধরাশায়ী হয়ে পড়ে আছে। হায় হায়, যুবক আবার দেখতেছে মরা লাশ, যুবকের লাশ পড়ে আছে। মহিলা ধরে দেখে না শিরা বাজে না, রক্ত চলাচল করে না, বুঝতে পেরেছে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন যে মহিলাটার সে আনন্দ করার জন্য ওই বজ্জাত মহিলা ঘরের ভিতরে যুবকের লাশ দেখে এখন তো ভয় পাওয়া গেছে। হায় রে, পাড়া মহল্লার মানুষ যদি এসে দেখে আমার ঘরে তার লাশ, তাইলে তো আমারে হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিয়ে যাবে, খুনের আসামি তো তারা আমাকে বানাবে। এখন আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? আশেপাশের মানুষদেরকে ডাইকা বলে, আমি সত্য কথা বলতেছি, আমার ভুল হয়ে গেছে, আমি একজন খারাপ নারী। এই চরিত্রবান যুবকটাকে নষ্ট করার জন্য আমি চেয়েছিলাম, কিন্তু সে নষ্ট হয় নাই। তার যৌবন জীবন ইমান পবিত্র রেখে সে এমন এমন অবস্থায়, আমি আসছিলাম তার সাথে খারাপ করার জন্য। তোমরা এখন আমাকে যা করো করতে পারো, কিন্তু যুবক আমার সাথে কোনো খারাপ করে নাই, সে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে গেছে। এখন আমি তার সাথে কোনো খারাপ করি নাই, জিনা করি নাই, পবিত্র হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তোমরা এখন যা করবা আমারে করে দাও, আমি ভয় পাইতেছি। আমার চোখের সামনে যুবকটা একটা চিৎকার দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মহিলা এখন ভয় পাইতেছে, হায় হায়, আমার হবে কি, হবে কি আমার? সবাই এখন বিচার আচার করলে এখন মারা ধরে কোনো লাভ নাই, তারা দাফন কাফন করি আমরা কবরে রেখে দিয়ে আসি। রাতের বেলায় যুবকের আশেপাশের লোকজনেরা দাফন কাফন করে তার কবরের ভিতরে রেখে দিয়ে আসছে। আর ওই মহিলার উপরে বিচার আচার যা করার করছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে খবর গেছে, ওগো ওমর, ওই গ্রামের যে একটা আদর্শবান ছেলে ছিল, আল্লাহ বলা পরহেজগারী যুবক ছিল, যেই যুবক নামাজ পড়তো, দাঁড়িয়ে রাখতো, আল্লাহকে ভয় করে চলতো, গুনাহ করতো না, সবাই তারে ভালোবাসতো। ওমর গো, ওই যুবক তো মারা গেছে,
ওই যুবকটা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। হযরত ওমর সাহাবীদেরকে ডাক দেয়া বলে, চলো 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 চলো, সবাই চলো, ওই যুবকের জানাজার নামাজ আমি ওমরে হাজির হব, তার জানাজার নামাজ আমি ওমর পড়াবো, আমরা যা তার জানাজায় শরীক হব। একজন চরিত্রবান যুবক, একজন আল্লাহওয়ালা যুবক, সে আমল করত, ঈমানের উপরে চলত, তার জানাজার নামাজে আমরা হাজির হব, চলো সবাই চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের প্রশংসায় পঞ্চমুখর হয়ে দলবল সবাইকে নিয়ে ওই যুবকের বাড়িতে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যুবকের মাকে ডাক দেয়া, কয় মা, আপনার সন্তান নাকি মারা গেছে, কই তার লাশটা আমাদেরকে দেখান, আমরা জানাজার নামাজ পড়ার জন্য চলে আসছি। ওই যুবকের মা বলে, ওগো আমিরুল মুমিনিন, রাতের বেলা মারা গেছে, আমরা সবাই জানাজা দাফন কাফন করে তারে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি, দাফন কাফনের কাজ আমরা শেষ করে ফেলছি। হযরত ওমর আফসোস করতেছে, হায় রে, একজন পরহেজগার যুবকের জানাজায় আমি ওমর শরীক হতে পারি নাই, একজন আদর্শবান যুবকের জানাজায় আমি হাজির হতে পারি নাই। মনে করো দুঃখ, মনে বড় আফসোস, এমন একজন পরহেজগার যুবকের জানাজা আমি পাই নাই, আফসোস করতেছি। এবার সন্তানের মাকে, ছেলের মাকে বলতেছে, ও মা, আপনার সন্তানের এত প্রশংসা মনে করেছি, এত নম্র, এত ভদ্র ছিল, তারা জানাজায় শরীক হতে পারি নাই। কই আপনার ছেলেকে আপনারা কোথায় দাফন করেছেন, আপনার সন্তানকে আপনারা কোথায় কবর দিয়েছেন, কবরটা একটু দেখাই দেন, আমি ওমর তার কবরটা একটু জিয়ারত করে যেতে চাই, কবরটা একটু দেখায় দেন। মা সন্তানের কবরের পাশে আমিরুল মুমিনিনকে নিয়ে গেল, তার আত্মীয় স্বজনেরা, আমিরুল মুমিনিনের কাফেলা জামাত তার কবরের পাশে নিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেরেছে কেমনে কেমনে মারা গেছে। তখন মা তার ঘটনা সব খুলে বলল, আমার সন্তান পবিত্র অবস্থায় মারা গেছে, এমন একটা ফন্দি করেছে, গুনাহ করে নাই, গুনাহ করে নাই, জিনা করে নাই, পবিত্র অবস্থায় আমার সন্তান সেখানে মারা গেছে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার কবরের পাশে যায় আল্লাহর দিকে ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার কোরআনে কারীমের মধ্যে তুমি আয়াত নাজিল করে জানাই দিয়েছো, যেই যুবক তোমার ভয়ে গুনাহ করে না, তোমার ভয়ে তোমার নাফরমানি করে না, ওই গুনাহ থেকে বেঁচে থাকে, তোমার ভয় নিয়ে যখন তারা মৃত্যুবরণ করে, তুমি তো আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছো, আমার ভয় নিয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তুমি একটা জান্নাত দাও না, তাদেরকে তুমি দুইটা জান্নাতের মালিক বানায়া দাও। ওগো আল্লাহ, তোমার কোরআনের আয়াত আমি বিশ্বাস করি, তবে আমার দিলের ভিতরে একটা তামান্না, কোরআনের আয়াতের সাথে আর যুবকের মৃত্যুটা মিলে গেছে। তুমি বলেছো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ভয় নিয়ে গুনাহ থেকে মুক্ত থেকে যখন মারা যায়, আল্লাহর ভয়ের কারণে যারা গুনাহ করে না, এই অবস্থায় যারা মারা যায়, আল্লাহ বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই মানুষের জন্য একটা জান্নাত নয়, তাদের জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায়া দেই। তোমর বলে, আল্লাহ, তোমার কোরআনের আয়াত আমি বিশ্বাস করি, তুমি সত্য, তুমি হক, তুমি কোনোদিন বেহক কথা বলো না, তোমার ওয়াদা তুমি পুরো করো। আল্লাহ বলে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আমি দুইটা জান্নাত দেওয়ার ওয়াদা করেছি, আল্লাহ তুমি দুইটা জান্নাত দিয়ে দিয়েছো, তবে আমার ওমরের মন চায় তোমার বান্দাকে তুমি দুইটা জান্নাত দিছো কিনা আমি একটু দেখবার আমার মনে চায়, আমার দেখতে মনে চায়, তুমি আমারে দেখাই দাও। দল বান্ধা উঠে কে? তো বুড়া মানুষ এতক্ষণ বসে রন, একটু সাবদা বইলে সমস্যাটা কি? আমি এতক্ষণ ওয়াজ করতাম না তো, না খাইয়া শুরু করছি তো, এলাকা ঘরের দিক চাই না, কইরা লই আর আইতাম না এই এলাকা শেষ।
শোনেন, এই যে কথা বলতেছি এগুলা সব তাফসীরি কথা, কোরআনের কথা, আয়াতের কথা, গল্প কিচ্ছা নয়। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায়া বলতেছে, আল্লাহ তোমার আয়াত তুমি সত্য, তুমি ওয়াদা সত্য, আমার মন চায় আমি দেখবার চাই তোমার ওয়াদা এই যুবকের সাথে তুমি কেমনে পুরা করছো, আমি দেখতে চাই। আরে ওমর তো এমন এক মানুষ যে ওমরের কথায় ওমরের মতের সাথে মত মিলায়া আল্লাহ কোরআনে কারিমের 10 থেকে 12 জায়গায় আয়াত নাজিল করছি। সে ওমর বলতেছে, আল্লাহ তুমি এই বান্দার সাথে কেমন ওয়াদা করেছো, যুবকরে তুমি 2টা জান্নাত দিছো কিনা আমি একটু দেখতে চাই, কেমনে দেখাইবা তুমি জানো। কবরের পাশে দাঁড়াইয়া হযরত ওমর যখন আল্লাহকে এই কথা বলতেছে, আল্লাহ তুমি আমারে দেখায় দাও, আমি সচক্ষে দেখতে চাই। ওমর এই কথা বলার পর সাথে সাথে কবরটা 2 ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও গো ওমর, আল্লাহর ভয় নিয়ে গুনাহ করি নাই, আল্লাহর ভয় নিয়ে গুনাহ ছেড়ে দিয়া আমি কবরের জগতে আসছি। আল্লাহর কোরআনের আয়াতের ওয়াদা, আল্লাহ আমাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিছি। होती न मोहम्मद पे अगर खत्म रिसालात, होती न मोहम्मद पे अगर खत्म रिसालात, फारूक के इस आजमत कुबरा के सजावार, फारूक के इस आजमत कुबरा के सजावार। उमर तो एमन एक মানুষ আল্লাহর কাছে বায়না ধরেছে, আল্লাহ পাক ওমরের বায়না সচক্ষে আল্লাহ ওমরকে দেখায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি থেকে বাঁচো? গুনাহ থেকে বাঁচো। দুনিয়ায় যে যত বড় হতে চায় সে যদি নাফরমানি গুনাহ থেকে না বাঁচতে পারে দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি মুসাফির না মুকিম, সবাই কয় না মুসাফির না মুকিম। নবীজি বলছে মুসাফির যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। কে বলছে? নবীজি বলছেন। আমার রসুলের এই জবান দিয়ে কি কোনোদিন মিথ্যা কথা বের হয়েছে? সে রসুল বলেছেন মুসাফির যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল। কিন্তু এই দোয়ার ফলাফল আল্লাহ কখন আপনাকে দিবে সেটা আল্লাহর বিষয়, কিন্তু কবুল হবে। কথা বলেন কি হবে? আমি মুসাফির কিনা? আর ডাবল মুসাফির, খুদা মুসাফির। তাহলে এখন আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। রাজি আছেন? মানে রাজি আছেন? যারা মানুষ হেরা এখন উঠতো না, কেন? মানুষের দোয়া দরকার আছে, মানুষের গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? আর যারা ফিরিস্তা আছে হ্যাঁ করে জায়গা দিয়ে দেন, ফিরিস্তারা উঠতে যাবে। আপনারা ফিরিস্তা না মানুষ? সবাই কয় না ফিরিস্তা না মানুষ? মানুষ যদি হয়ে থাকেন তো দোয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমি এক্ষুনি দোয়া করব। আমাকে বলছে মসজিদের জন্য কিছু কালেকশন করার লাগে। আপনারা কে কত দিবেন বইলাম? কালেকশনের লিস্টটা দিছে কাটা? উনি কু? হ্যাঁ, আচ্ছা এমন আসেনি? কেউ দেবেন না? আসেনি? 5,000, 10,000, 2,000, 3,000, 500, 200, 300 এবার আছে কেউ দেওয়ার? আসেনি? না থাকলে আমার সাওয়াইয়া এটা লাভ করল কি? যারা দিছে এক এক আমার যারা দাওয়াত দিছে হারা কু? আপনি আছেন? আরে আপনি বই এরকম দেখি না। আর কো কারা টাকা দিব? কোন টাকা দেবো কেনা? বল তাড়াতাড়ি কোন। দেরি করে দিলে কিন্তু বেশি বেশি জরিমানা হইব। তাড়াতাড়ি কোন। 500, 1,000, 2,000, 3,000 কি আছে বলেন? আল্লাহর ঘরের জন্য, আমার না, এই আল্লাহর ঘরের জন্য। এটা কি মাদ্রাসা না মসজিদ? মসজিদ। মাশাআল্লাহ বলেন। মসজিদের সামনে জায়গা আছে, এবার এখানে মসজিদ, এদিক দিয়ে গোসলখানা উজুখানা আসেনি? মাশাআল্লাহ বলেন। কে কত দিবেন? 5,000 কে দিব? 2,000 কে দিব? যে আগে দিব আগে আগে সব পাইব। কোন তাড়াতাড়ি? ওই যে একজনের ভাষা খুলতে আছে ফার্স্টে, হ্যাঁ 500, আমি বলছিলাম 5,000। নাম কি? আবু বকর ভাই 500 টাকা দিবেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। জানে মালে বরকত দাও, বলেন আমিন। হায়াত তৈয়্যিবা দান করো, বলেন আমিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর।
নারা তাকবীর বড় করে দিতে হইব। কেন জানেননি? মুয়াজ্জিন সাহেব 500 টাকা দিবে। হ্যাঁ, হাসরের ময়দানে মুয়াজ্জিন সাহেবের কল্লাটা সবার উপর দিয়ে দেখা যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মানুষকে বাড়ি উনি কি, আরে উনি কি, উনার কল্লা সবার উপর দিয়ে দেখা যাইতেছে, ব্যাপার কি? বলে উনি মানুষদেরকে আজান দিয়া আল্লাহর দিকে ডাকতো, এর জন্য ওনার গর্দানটা আল্লাহ ওচা করে সবার কাছে পরিচয় করাই দিতেছে উনি আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর দিকে মানুষকে ডাকতো, উনি হলেন একজন মুয়াজ্জিন। আল্লাহ তার সম্মান বাড়ায়া দিয়েছে। আল্লাহর জন্য যে 10 বছর 12 বছর মুয়াজ্জিনগিরি করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহ তার জান্নাত দিয়ে পুরস্কৃত করে। এজন্য মুয়াজ্জিন আল্লাহর দিকে মানুষকে ডাকে, আবার 500 টাকাও দিছে। বলেন সুবহানাল্লাহ। কন্যা জানে মালে, জানে মালে, দুনো দিক দিয়ে আছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 500 1000 টাকা আছে। এতক্ষণ সময় দেওয়া যেত না, গেলাম গেলে অনেক আগে ওয়াজ করে যে দাওয়াত দিছে। আরে ফোনে যেমনে কয় হুজুর সুন্দর বৃষ্টি ভাষা দাওয়াত দিছে, কোন বক্তা এই কলা শুনলে এমনি কইলে কেউ নাই আবার তো না। কি নাম ভাই? নজরুল ইসলাম ভাই 500। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আর কি আছে বলেন, বলেন। এই হালুয়াঘাট, এই যে অনেক দাওয়াত যায়। আজকে এখানে আবার কথা না, একটা মাহফিল ক্যান্সেল হয়েছে। যেদিন ক্যান্সেল হয়েছে পরের দিনে উনি ফোন দিচ্ছে, আমি হক হয়ে লাইছি, আয়া বলছি। যাক, আয়া ভালোই লাগতেছে। ময়মনসিংহ অঞ্চলে মাহফিল করলে আমাদের জন্য আইতে কষ্ট, কিন্তু আয়া যখন পরিবেশ পাই তখন ভালোই লাগে, কষ্টটা দূর হইয়া যায়। আইছি 7 ঘন্টা লাগাই, আবার জামু 7 ঘন্টা লাগাইয়া। সিডাগাঙ্গাইতে মাহফিল করে ঢাকায় ফিরে আমরা 4 ঘন্টা, ময়মনসিংহেতে ঢাকায় যেতে লাগে 7 ঘন্টা। যানজট, গাজীপুর টাজীপুর ভাড়ায় যাওয়ান লাগে, চৌরাস্তা বন্ধ করে রাখে, সেদিক দিয়ে যাওয়ান লাগে, ঘুরা মুইরা, একটা বেতাল অবস্থা। আইয়া গাড়িতে তখন বয়ে তাহলে বিজা যদি বিচ্ছিট হয়ে জায়গা, তখন ঠিক না? বক্তারা আমরা তো যেভাবে খালি উড়াল ভারি, আজকে এই জেলায়, কাল্লা এই জেলায়, ময়মনসিংহের বাপ, সিলেটের তরকারি, এই যে এক দেশের এক এক খাবার দাবার খাইয়া যায়, প্রত্যেক দিন ঘুরতেছি। বক্তাদেরকে যে আল্লাহ পাক এইভাবে ঘুরাইতেছে, আমি মনে করি আল্লাহর বিশেষ রহমত না থাকলে বক্তারা চলতে পারত না। কুমিল্লার ফাঁকি কি আপনাকে ময়মনসিংহ আইছেন আজকে? কুমিল্লার ফাঁকি না, কুমিল্লার ফাঁকি কালকা সিলেট যাইব না, কুমিল্লার ফাঁকি কি বরিশাল যায়, কুমিল্লার ফাঁকি কি দিনাজপুর যায়, কিন্তু কুমিল্লার বক্তা সারা ডিস্ট্রিক্টে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তো ফাঁকি এমনি উড়াল ভরে না, বক্তায় যেমনি উড়াল ভরতেছে যাইতেছে। আর এই আল্লাহর বিশেষ রহমত যদি বক্তার উপরে না থাকতো, এইভাবে উনি যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাইয়া যেহেতু পড়ছি, দেন মসজিদে লেগেছে, টাকা টাকা দেন, 500 আর কে দিব? 500। এই ময়মনসিংহের মানুষ, আপনারা আপনাকে কিন্তু ক্ষেত জমি বেশি, আমি জানি। আমি কুমিল্লার মানুষের তো আপনাকে জমি জামা বেশি। ময়মনসিংহের মাটি আয়তন কিন্তু অনেক বড়, কিন্তু মন ছোট থাকলে হবে না। ময়মনসিংহে এখন আল্লাহর মেহেরবানিতে বহুত বড় বড় আলেম ওলামা আল্লাহ পয়দা করে দিছে। জানেননি আপনারা? জানেননি? বড় বড় আলেম, এখন বহুত আলেম আছে ময়মনসিংহ, আল্লাহর মেহেরবানি, বড় বড় আলেম। কেন? আপনাদের এই ধর্মীয় সভা, এই মাদ্রাসা, এই মসজিদ, এই ধর্মীয় সেন্টিমেন্টালের কারণে আল্লাহ পাক কোরআনের হাফিজ, কোরআনের ভালো ভালো আলেম এই ময়মনসিংহের জমিন আল্লাহ তৈরি করে দিতেছে। এগুলো আপনাদের ঐতিহ্য ধরে রাখতে হবে, এগুলি আপনাদের ঐতিহাসিক জাতীয় সম্পদ, এগুলো ধরে রাখতে হবে। বলেন কে আছেন? টাকা কই যান? টাকা আনতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আর কাকা 100 টাকা টাকা দিয়ে যেতেছে না, খুব ভালো, খুব ভালো, টাকা দিয়ে চলে যেতেছে। এমন যারা যাইবো হেরা টাকা দিয়ে যাক না, তুই তো চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি তাড়াতাড়ি করেন। এই এমনি বয়ে থাকলে হইব না, আগে আপনার ঘরে কয় নাই কে কি দিব না দিব,
হ্যাঁ দোয়া করে দে বলেন আর কে আছে বলেন মাশাআল্লাহ নারে তাকবীর ভাই আবু সাইদ ভাই মাইক ভাই বাড়াইছেন নাকি আগে একটু বাড়াইতে এখন বাড়াই দিছে এখন ওয়াজ বন্ধ করছি এখন বাড়াই দিচ্ছে যাই হোক মাশাআল্লাহ না না মাইক ভালো খারাপ না বর্তমানে তো দেখছিলাম যে জঙ্কার মঙ্কার হয়ে রয়েছে আওয়াজ যাই বলে অনেক গেছে আমার দেখা যায় মাশাআল্লাহ এই ব্রিটিশ আমলের মাউথ পিস করে নতুন মাউথ পিস লইয়েন ব্রিটিশ আমলের মাউথ পিস দিয়ে আওয়াজ করন যায় মাশাআল্লাহ যাক না ভালো ভালো কে আছে বলেন তাড়াতাড়ি করেন কে দিল ডেকোরেটর আবু সাইদ ভাই এই যে সামিয়ানার ব্যবস্থা করে দিছে আল্লাহ জানো আসলে জানো মাশাআল্লাহ আবু সাইদ ভাই এই যে একটা সামিয়ানার ব্যবস্থা করে দিছে এতক্ষণ যে ডান নিচে আমরা বৈশা ওয়াজ শুনছি নগদ সব নিয়ে গেছে উনি পাহিবক্কা না নগদ কি এই যে আমরা এখানে বসে আরাম পাইছি না একটু আমরা এই আরামের ব্যবস্থা যে করে দিছে আল্লাহ যেন তার জান্নাতেও আরামের ব্যবস্থা করে দেয় কথা বলেন ঠিক কিনা পরকালেও যেন আল্লাহ পাক আরশ আজিমের নিচে তার ছায়া দান করে দেয় বলেন আমিন বলেন আর কি আছে মাইক দিছে কাটায় ভাই মাইক টেক সহ আরেকবার নারে তাকবীর দেন নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি আমার আবু সাইদ ভাইকে কবুল করো এই নিশিরাতের দোয়া কবুল হইব কথা কোন ঠিক কিনা আর কি আছে আছে নাকি আবার 500 1000 2000 3000 কি তা কোন আপনি কুমিল্লা হইলে এখন লাখ লাখ টাকা উঠতে যাইতো গা কি করেনি দোয়া করে দে এই ইংরেজি লেখা পড়তাম না আপনি কোন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরে হিডা দা কর না তুই না শুনতো সব কইবেন নি নাম লিখন আমি দোয়া করব না আমি অনেক লেখা পড়তে পারবো না এখানে মানে বাংলা লেখা বলবো কি একজনের লেখা আরেকজনের পড়তে একটু সমস্যা আপনি বলেন না তুই তো চলে আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য আবু সাইদ ভাই উনি ডেকোরেশন তো মোটামুটি দিচ্ছে তারপরে নগদ আমরা জাহাঙ্গীর আলম 1000 টাকা দেলোয়ার হোসেন 1000 টাকা রফিকুল ইসলাম 2000 মঞ্জুরুল 2000 জাকারি 500 হুকন মিয়া 500 একরাসেল 1500 রুবেল 1000 আবু সাইদ 1000 কাদির সর্দার 1000 আলমগীর 1000 বায়েজিদ 500 মাহবুল ইসলাম 300 আব্দুল মতিন 500 আরো পুরো নাই মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وصحابه أجمعين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার আলম আয় আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে তোমার বান্দারা বাড়িতে যায় নাই দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে গো মালিক এই নিশি রজনীতে কেউ এখন পর্যন্ত জাগনা থাকে না আয় আল্লাহ মাহফিলের লোকগুলো এখন ঘুমায় নাই তারা জাগ্রত আছে তোমার আদালতে দুইটা হাত উঠে রাখছি আল্লাহ আমরা তোমার দরবারের কাঙ্গাল তোমার দরবারের মিসকিন ও মালিক
তোমার দরবার থেকে যদি আমাদেরকে ফিরে দাও, কই যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, কে আমাদের ক্ষমা করবে গো আল্লাহ? কোথায় যাব? কে আমাদের ক্ষমা করবে? দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায়, অন্য ঘরে চলে যায়, আমরা ভিক্ষুকেরা তোমার কাছ থেকে যদি ক্ষমা না পাই, আমরা কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তাকায় দেখো, কার মা নাই, কার বাবা নাই। এমন সন্তান এখানে আছে, মা বাবা হারায়া কান্দে। এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে আছে, এই হাত দিয়া তার মা বাবারে কাফন দাফন করাইয়া দিছে। আল্লাহ যে হাত দিয়া মা বাবার লাশ কবরের ভিতরে রাখলো, এই হাতগুলো আজকার মাহফিলে গভীর রজনীতে তোমার আদালতে উঠাইলো। সন্তানের দোয়া আল্লাহ মা বাবার জন্য কবুল করে না। সন্তান হইয়া মা বাবার কষ্ট সহ্য করতে পারবো না, কেননা আমাদের মা বাবা আমাদের কষ্ট কোনোদিন সহ্য করে নাই রে খোদা। কিন্তু আমরা সন্তানেরা কেমনে মা বাবার কষ্ট সহ্য করব? আল্লাহ কারো মা কবরে, কারো বাবা কবরের ভিতরে আছে গো আল্লাহ। মা বাবার কবরের ভিতরে তুমি আগুন জ্বালাইও না, মা বাবার কবরের ভিতরে তুমি আগুন জ্বালাইও না গো আল্লাহ, তুমি আগুন জ্বালাইও না। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, পশু পাখি গুলো যার যার বাসায় চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। আমরা এখনো বাড়িতে যাই নাই, তোমার দরবারের কাঙ্গাল এবং ভিক্ষুকের মতন তোমার দরবারে দুইটা হাত উঠায়া রাখছি। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরায়। আরে মালিক, গুনাহ নিয়া তোমার দরবারে যেতে চাই না, তোমার আদালতে আমরা নিষ্পাপ হতে চাই। আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করে নাও, কবুল করে নাও। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে, তুমি কবুল করে নাও। আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। বক্তা শ্রোতা আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোনেরা আছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনে বহুত মোনাজাত করেছি, জানি না কোন মোনাজাত তুমি কবুল করেছো। আজকের মোনাজাত তুমি আমাদেরকে খালি ফেরত দিও না গো আল্লাহ, খালি ফেরত দিও না। আল্লাহ দুনিয়ার জমিনে আমরা শত চেষ্টা করেও থাকতে পারবো না, এই পৃথিবী থাকার জায়গা না, থাকার জায়গা না। আমরা যেহেতু দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হতে হবে, আয় আল্লাহ দুনিয়াতে যাওয়ার আগে তুমি আমাদেরকে ইমানদার বানায়া কবরে নিও, বেঈমান বানায়া কবরে নিও না। আল্লাহ আমাদের মরণ যেহেতু হবে, তুমি আমাদেরকে ইমানি মরণ দিও, বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, ইমানি মরণ আমাদেরকে দান করিও। আয় আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও,
নামাজের রুকু সাজদা অবস্থায় মরণ দিও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে আল্লাহ রমজান মাসে মরণ দিও, শুক্রবারে মরণ দিও। আল্লাহ, নবীর রওজাটা দেখায়া মরণ দিও। দুজি নবীর রওজায় না যাইতে পারি, ঘুমের ঘরে আমার নবীর নুরানি চেহারাটা স্বপ্নে যোগে দেখায়া দিও। আল্লাহ, যতগুলো আবদার করলাম তুমি কবুল করে নাও। আল্লাহ, যতগুলো আমলের কথা বললাম তুমি আমল করার তৌফিক দান করে দাও। বর্জনীয় কথাগুলো আল্লাহ বর্জন করার তৌফিক দান করে দাও। এই এলাকার ভিতরে যত কবরবাসীরা কবরে ঘুমায় রইল, প্রত্যেকের কবরের ভিতরে আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া তুমি নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।